নিউমার্কেট থানার হত্যা মামলায় গ্রেপ্তার হলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এখন তাকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। এর আগে 6ই আগস্ট শীর্ষ পদগুলোতে বড় রদবদল আনে সেনাবাহিনী। তখনই বরখাস্ত হন মেজর জেনারেল জিয়াউল। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMCর মহাপরিচালকের দায়িত্বে ছিলেন তিনি। ওই পদে থাকার সময় ফোনে আড়ি পাতা সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 2009 সালে ছিলেন র্যাব 2-এর উপ অধিনায়কের দায়িত্বে। সে বছরই লেফটেন্যান্ট কর্নেল পদোন্নতি পেয়ে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক নিযুক্ত হন এই সেনা কর্মকর্তা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, জিয়াউল হাসানের গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কি তথ্য জানিয়েছে? বর্তমানে তো তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন, তাছাড়া তার বিরুদ্ধে কি গুরুতর অভিযোগ রয়েছে? দেখুন, মেজর জেনারেল জিয়াউল আহসান তিনি NTMCর মহাপরিচালক ছিলেন সবশেষ। তাকে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরদিনই কিন্তু তাকে সেখান থেকে বরখাস্ত করা হয়েছে। ISPR এর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে। তাকে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে গ্রেপ্তার করার পরে তাকে এখন ডিবি হেফাজতে রাখা হয়েছে। আমরা নিউমার্কেট থানায় কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছিলেন যে নিউমার্কেট থানা 2টি হত্যা মামলা হয়েছে। 2টি হত্যা মামলার মধ্যে একটি হকার, একটি নিউমার্কেট থানার সামনে একজন হকার এবং একজন শিক্ষার্থী নিহতের ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি এখন ডিবি হেফাজতে রয়েছেন। তবে আমাদের এর বাইরে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। তবে আমরা আরেকটু বিষয় জানিয়ে রাখি, তিনি যখন NTMCর মহাপরিচালক পদে ছিলেন তখন কিন্তু সাধারণ মানুষের ফোনে আড়ি পাতা থেকে শুরু করে মানবাধিকার লঙ্ঘনেরও তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। মায়ের ডাক একটি সংগঠন রয়েছে যাদের পরিবারের সদস্যদেরকে গুম করা হয়েছে। তারা কিন্তু গত 13ই আগস্ট একটি সমাবেশ করেছে। সমাবেশ করে তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। আমি একটু তথ্য জানিয়ে রাখি, যেদিন তাকে বরখাস্ত করা হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে, এর পরের দিনেই তিনি বিমানবন্দরে তিনি পালিয়ে যাওয়ার একটি গুঞ্জন উঠেছিল। সেখান থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে আটক করা হয়েছে এমন একটি গুঞ্জন উঠেছিল। এরপরে আজকে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যখন তিনি র্যাবের গোয়েন্দা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন তখন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, যে মানুষকে গুম করে নিয়ে যাওয়া, আয়নাঘরে রাখা সহ মানুষকে হত্যার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। যদি সব মিলিয়ে আমি বলতে চাই, এখনকার যে পরিস্থিতি এবং পুলিশের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, তাকে একটি হত্যা মামলা আটক করা হয়েছে। হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ রয়েছে। আমরা যখন গণভবনে যখন সাধারণ মানুষরা গিয়েছিল তখন বেশ কয়েকটি নথিপত্র সাংবাদিকদের কাছে এসেছে। সেইখানে দেখা গিয়েছিল যে সাধারণ মানুষের ফোন আলাপ কীভাবে তিনি যিনি আড়ি পেতেছিলেন এবং প্রতিদিন সেই আড়ির যে ফোন আলাপগুলো আড়ি পাতা হয়েছিল সেসব কথাগুলো কিন্তু তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিদিন সকালেই তার হাতে পৌঁছে দিতেন। এবং এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আরও রয়েছে এবং সেসব মিলিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং আগামীকাল আমরা যতটুকু জানি আজকে রাতের মধ্যে না হয় কালকে সকালের মধ্যে তাকে নিম্ন আদালতে তোলা হবে। এবং অন্যান্য যেই আসামিদেরকে গত কয়েকদিনে গ্রেপ্তার করা হয়েছে তার নেই আমরা একটি অসমর্থিত সূত্র থেকে জানতে পেরেছি তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চাওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের গ্রেপ্তারের বিষয়ে বার্তাকক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক।